এটা এখন ভিডিও তো থাকলোই, ভিডিও তো প্রুফ হিসেবে থাকলো। এটাকে ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিও দিব কমপ্লিট হওয়ার পরে। মানে এটা কি আপনারা টোটাল নতুন করবেন, কমপ্লিট করবেন? একদম একটা নতুন গাড়ি যেভাবে থাকে এটা কি আসলে পসিবল ভাই এরকম একটা গাড়ি? কেন পসিবল না, এখানে ওয়াশ এন্ড পলিশ, এটাতে আমরা একটা গাড়ি ফোম ওয়াশ, ফোম ক্লিনিং, ভ্যাকুয়াম ক্লিনিং, এটা আমরা এখান থেকে করি। সো এটা হচ্ছে ক্রাউন, এটার কি কাজ করতেছে? এটা আমরা সাসপেনশনের কাজ করছি। এটা গাড়িটা আপনার চাকা খায় ফেলতো, চারটা চাকাই খায় ফেলতো। এটাও আমরা ডেন্ট পেইন্ট করছি, বডি কিট লাগাইছি। এখন আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এসি। ও মাজদারও কাজ করেন আপনারা? আমরা শুধু মাজদা না, আমরা যে কোনো ব্র্যান্ডের গাড়ির কাজ করি। সকল ব্র্যান্ডের নিসান হোক, মাজদা হোক, হুন্ডাই হোক, টয়োটা হোক, যেটাই হোক, কোরিয়ান হোক, এই সাইডটা মেরে দিয়েছিল। তখন তখন আমরা কাজ করে দেবো, বডি কিটটা লাগানো হয় নাই। এই বডি কিটটা আমরা আজকে ওনার সময় ছিল না, আসছে বেদে আমরা বডি কিটটা লাগে। আপনার যেটা কাজ, আপনার যে সমস্যা, আমরা সেটাই আপনাকে সেটাই সমাধান করে দিবেন। কোনো চুক্তিভিত্তিক না, আমরা কাজ অনুপাতে আমরা একটা বিল করে দিই। আচ্ছা, এটাতে 40,000 টাকা নিচ্ছি আমরা। মানে টোটাল আপনার ডেন্ট পেইন্ট রং 40,000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ভিডিওগুলো যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটন একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখতেছেন। নেক্সটে আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টের ভিডিওটা ট্রাই করব। তো আজকে চলে আসছি বিডি কার হ্যাভেন ওয়ার্কশপ অ্যান্ড সার্ভিস সেন্টারে। তো এর আগেও আমি এই ওয়ার্কশপের বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়েছি, বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ তারা এখন অনেক বড় পরিসরে নতুন আঙ্গিকে এই ওয়ার্কশপটি শুরু করেছে। অনেক কিছু তারা নতুন অ্যাড করেছে। তো এই একটি সার্ভিস সেন্টার যেখানে আপনারা গাড়ির A to Z কাজ খুব কম টাকার ভিতরে করাতে পারবেন এবং খুব কম সময়ের ভিতরে। গাড়ির যে কোনো কাজই হোক না কেন, গাড়ির আপনার ইঞ্জিনের সমস্যা, গাড়ির ডেন, গাড়ির গ্লাস ভেঙে গেছে, গাড়ি মডিফাই করতে যাচ্ছেন, গাড়ির সাসপেনশন, গাড়ির এসি, মানে সব কিছুই এই একই ছাদের নিচে কিন্তু আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওতে হেল্প করবে বড় বড়ের মতো নাসির ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাইয়া শোরুমটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। শোরুম বড় করার কারণটা কি? আগেও তো মোটামুটি ভালো বড় ছিল। শোরুম বড় করার কারণ বলতে আসলে আমাদের মাঝে মাঝে অনেক চাপ থাকে, আমরা গাড়ির জায়গা দিতে পারি না। আচ্ছা, দেখা যায় অনেক গাড়ি এমনি ফেরত দিতে হয়, রাখার জায়গা নাই। এই জন্য আমরা কিছু স্পেস বাড়াইছি, পিছনে বাড়াইছি বা আবিজাবি একটু। এবং দেখলাম নতুন অনেক ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছেন। নতুন আমরা মোটামুটি যারা এক্সপার্ট, আমাদের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে ডেন্টিং এর সেক্টরে, পেইন্টিং সেক্টর, এলপিজি, সিএনজি, এসি, ইলেকট্রিক, বিভিন্ন সেক্টর আলাদা আলাদা এক্সপার্ট আমরা নিয়োগ দিচ্ছি। ও তার মানে এখানে হচ্ছে আপনার গাড়ির সকল কাজ করতে পারবে। এখানে আপনার গাড়ির A to Z আপনার বাম্পার টু বাম্পার যত কাজ থাকে, গাড়ির ডেকোরেশন, ওয়াশ, পলিশ, সিএনজি, এলপিজি, ডেন্ট, পেইন্ট, অ্যাকসেসরিজ, বডি কিট, মডিফিকেশন, সব আচ্ছা মডিফাই করতে পারবে না? এখানে করতে পারবেন আপনি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং গাড়ি যদি সাপোজ পুরনো হয়, ধরেন পুড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওগুলো তো মানে নতুন আপনারা বানান? যে কোনো গাড়ি আপনার যত আপনি মনে করেন 89 মডেলের গাড়ি, হ্যাঁ 89 মডেলের গাড়ি এখনো আপনি আবার নতুন শোরুম কন্ডিশন করতে চান, সেটাও আমার কাছে পসিবল। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করি আসলে। এখানে মূলত আপনারা কি কি কাজ করেন? আমরা এখানে হচ্ছে আমাদের মেকানিক্যাল সেকশন। আচ্ছা, এখানে টোটালি মেকানিক সেক্টর। এটা হচ্ছে আপনার ওয়াশ পলিশ এবং আমাদের অফিস। হ্যাঁ আচ্ছা, ওয়াশ পলিশের আমাদের হাইড্রোলিক ওয়াশ এন্ড পলিশ। এটাতে আমরা একটা গাড়ি ফোম ওয়াশ, ফোম ক্লিনিং, ভ্যাকুয়াম ক্লিনিং, এটা আমরা এখান থেকে করি। এখান থেকে আপনার যদি আপনার ফোম ওয়াশ করে কত টাকা লাগবে? আমাদের যেমন এই নোহা গাড়ি, এটা ফোম ওয়াশ করতে 600 টাকা লাগবে। 600। আর প্রাইভেট কার হচ্ছে 450 টাকা। 450 টাকা লাগবে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে এদিকে হলো আপনার ইলেকট্রিক কাজ করা হয়। তো এখানে কি কোন কি কাজ করতেছেন? তো এটা হচ্ছে ক্রাউন, এটার কি কাজ করতেছেন? এটা আমরা সাসপেনশনের কাজ করছি। এটা গাড়িটা আপনার চাকা খায় ফেলতো, চারটা চাকাই খায় ফেলতো। আমরা সাসপেনশনের কাজ করে এটাকে আমরা ওই যে মেশিনে আর কি অ্যালাইনমেন্ট ঠিক করছেন আর কি। এটা আমরা মাল্টিপ্লান থেকে মেশিনে ক্যালিব্রেশন করে এই ভদ্রলোককে আমরা বুঝাই দেব। আচ্ছা আচ্ছা। তো এটা এমনিতে আর কোনো কাজ নেই এটাতে? এমনিতে আর অন্য কোনো কাজ নাই। এটা আপাতত কত টাকা লাগলো আপনি জানেন? এখানে প্রায় সাসপেনশনের আসলে এগুলো তো এটা তো রয়্যাল ক্রাউন 97 মডেলের, এগুলো পার্টসের অনেক দাম, প্রচুর দাম। আচ্ছা, আমরা মোটামুটি একটা ইয়ার মধ্যে সব যেগুলো এটা না হইলেই না, হ্যাঁ ওইভাবে একটা কাজ করার পরে প্রায় 40,000 টাকার মতো সাসপেনশন, 40,000 টাকার মতো খরচ গেল। আচ্ছা, এটাতে কি কাজ করতেছেন? এটা আমরা আপনার ফুল গাড়ি পেইন্ট করছি। এটা হ্যাঁ ফুল গাড়ি পেইন্ট এবং
আপনার যে বডি কিটটা এটা আমাদের এখানে, এটা আপনাদের এখানে করা, এটা আমরা এখানে লাগাইছি। তো ফুল গাড়ি হচ্ছে রঙের কাজ হইছে, বডি কিটের কাজ হইছে, মানে এটা হলো এই গাড়িটা পরা ছিলই বলা যায়। এই গাড়িটা একটা ওয়ার্কশপে পরা ছিল। আচ্ছা, আমরা ওইখান থেকে আমাদের এক ভদ্র বড় ভাই উনি কিনে আনার পরে এটাকে আমরা মোটামুটি মানুষ করছেন আর কি, মানুষ করছে এক কথা বলা যায়। আচ্ছা আচ্ছা, এটাতে কি রকম খরচ গেল? এটাতে খরচ গেছে, আমরা পেন্টিং খরচ গেছে 30,000 টাকা। 30,000। তারপরে বডি কিট গেছে আপনার এখানে আরো প্রায় 18,000 টাকা। 18,000 সামনে পিছনে সাইডে রং সহ? না রং আলাদা, রং 30,000 টাকা। রং হলো ওই বডি কিট সহ 30,000 টাকা? হ্যাঁ, বডি কিট সহ 30,000 টাকা। আর বডি কিটে গেছে প্রায় 18,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় আপনাদের দুজন ইঞ্জিনিয়ার না কি আছে? এখানে আমাদের এই যে আমাদের ডেন্টিং যে এক্সপার্ট, ওনার কি ডেন্ট পেন্ট করে না? হ্যাঁ, উনি ডেন্টিং সেকশনটা উনি দেখাশোনা করে। আচ্ছা, এবং ওনার কাজের এক্সপেরিয়েন্স অনেক বছর যাবে, অনেক বছরের। আচ্ছা, এখানে মনে হয় গাড়ির কি করা হচ্ছে এটা কি বডি কিট সহ মনে হয় করা হচ্ছে? এটাও আমাদের হাতে করা। এটা আপনাদের হাতে করা? এটাও টয়োটা স্টারলেট সলিড, এটাও ফুল গাড়ি বডি কিট করা। আচ্ছা, এটার মূলত এটাও আমরা ডেন্ট পেন্ট করছি, বডি কিট লাগাইছি। এখন আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এসির কাজটা আমরা করতেছি। আর উনি হচ্ছে মূলত আমাদের এই আনন্দ ভাই এসির কাজ করেন আর কি, টোটাল এসির যে এক্সপার্ট উনি হচ্ছেন। এটা সো এটাতে কেমন খরচ হবে ভাই, কি কাজ হচ্ছে এটা? আসলে প্রচুর কাজ, তো যেমন আমি যেমন এসির খরচ, এসির এখন আমরা কাজ শেষ হয় না যদিও, তাতে একটা কম্পিউটার লাগছে। তারপরে আপনার ওই যে সিল, গ্যাস চার্জ, এভারেজে প্রায় 15,000-16,000 টাকার মধ্যে একবার টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা তো মনে হয় মাজদা, ও মাজদারও কাজ করেন আপনারা? আমরা শুধু মাজদা না, আমরা যে কোনো ব্র্যান্ডের গাড়ির কাজ করি, সকল ব্র্যান্ডের, নিসান হোক, মাজদা হোক, হুন্ডাই হোক, টয়োটা হোক, যেটাই হোক, কোরিয়ান হোক, আমরা প্রত্যেকটা গাড়ির কাজ। এটার কি কাজ আছে ভাই? এটার কাজ হচ্ছে আমাদের জয়নাল ভাই আমাদের ফ্লোরে দেখতে আছে ফোরম্যান হিসেবে। তো উনি হচ্ছেন ফ্লোর ম্যানেজার না? জি জি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো জয়নাল ভাই, এটার কি সমস্যা? বা এটা আসলে কি, এটা এক জায়গায় হেড খুলছিল, হেড খোলার পর থেকে এই যে অন্য একটা ওয়ার্কশপে হেড খোলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরের দিকে গাড়ি এসি দিলে ব্রেক হার্ড হয়ে যায়। হ্যাঁ, তো এটা টাইমিং এটা রং আছে আর কি, তো সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ। এটা কত সময় লাগবে? হ্যাঁ, এটা আমরা আপনার 4 থেকে 5 ঘন্টার ভিতরে হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে এটা স্টেশন ওয়াগন, এটা হচ্ছে আমাদের সুমন ভাই, উনি আচ্ছা ইন্ট্রাকোতে জব করতে। আচ্ছা, এখন উনি আমাদের এখানে আছে। উনি সিএনজি এলপিজি সেক্টরটা উনি দেখেন। আচ্ছা আচ্ছা, তো এটার কি এলপিজি সিএনজি টিউনিং করছে? এটা তেমন কোনো কাজ নাই, এটা গ্যাসের টিউনিং আর পুরো ফুল গ্যাসের লাইনটাকে আমরা সার্ভিসিং করে দিচ্ছি। এটা মনে হয় বডি কিট করা আছে না? এটাও কিন্তু আমাদের এখানে করা, আপনাদের এখান থেকে করে নিয়ে গেছেন? এখানে আমরা করছি এটা বডি কিট লাগানো। দ্যাট মিন্স উনি এখান থেকে করে নিয়ে স্যাটিসফাই হয়েছে, এই জন্য আবার উনি আসছে। জিনিসটা এমনই, কারণ আপনার কাছে স্যাটিসফাই না হলে তো এখানে আসতো না। তা তো অবশ্যই না। আচ্ছা, এটাতে বডি কিট করে করা হয়েছে। এটা আপনারা, এটা কত খরচ নিয়েছেন যখন করছিলেন? এটার আপনার বডি কিট আর হচ্ছে আপনার ফুল গাড়ি কালার 50,000 টাকা পড়ছে। 50,000 টাকার মতো। আর এখানে কি কি আছে এগুলো? এখানে আমাদের টুকিটাকে মানে এটা ডিসপ্লে, জাস্ট ডিসপ্লে গোডাউন তো আছে। এখানে ইঞ্জিন অয়েল আছে, মোবাইল টোবাইল থেকে জেনারেল সার্ভিসের যে জিনিসগুলো আছে আমরা এখানে রাখা। যেমন এখানে আমাদের এই বডি কিটের স্যাম্পল আমরা এখানে রাখি। এটা কিসের মেশিন? এটা হচ্ছে আপনার আমাদের টুল বক্স। ও আচ্ছা, টুল বক্স টোটাল এখানে থাকে। কাজ করি তখন দেখা যায় এই লোকাল গ্যারেজে যেটা হয়, এইটা এখানে, এটা সেখানে পড়ে থাকে। মানে আপনি এটার মধ্যে সবকিছু রাখতে পারবেন। আপনি কাজ করার পরে টুলস থেকে প্রতিটা পার্ট অনুযায়ী আপনার জিনিসপত্রগুলো আপনি রাখতে। আচ্ছা আচ্ছা, এখানে এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এগুলো সবই আছে। আর এই হচ্ছে আপনাদের মূলত আপনার অফিস। এখানে আপনার বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। ভিতরে আর একটা স্পেস আছে। এখানে দেখেন, এখানে এট এ টাইম 4-5 জন বসে কিন্তু আপনারা টাইম করতে পারবেন। এসি আছে, সমস্যা নেই। একবারে কাজ করতে করতে এখানে বসে রেস্ট নেবেন এবং এসি খেতে একটু কফির ব্যবস্থা। কফির ব্যবস্থা আছে? হ্যাঁ, কফির ব্যবস্থা আছে। আচ্ছা, ওয়াইফাই আছে নাকি? জি, ওয়াইফাই আছে। আচ্ছা, ওয়াইফাই আছে। আমাদের আরেকটা সার্ভিস আছে যেটা বলা হয় না, আমাদের এখান থেকে উবারের রেজিস্ট্রি করা যাবে, রেজিস্ট্রেশন করা যায় এবং উবারের অ্যাকাউন্ট খোলা যায়। আচ্ছা, এটাতে কি কাজ হইতেছে ভাই? এটাতে পিছনে এটা সামনে আপনার বেল্ট ছিঁড়ে গেছে, বেল্ট আমরা এই বেল্ট লাগাইছি। বেল্টটা কত টাকা নিচ্ছে? এই বেল্টটা এটা নিচ্ছে 1200 টাকা। 1200 টাকা। আর হচ্ছে এই যে পিছনে এটা কয়েকদিন আগে সব আমরা কাজ করছি। এটা আপনার পিছনে একটা বাস এই সাইডটা মেরে দিয়েছিল, তখন আমরা কাজ করে দেবো। বডি কিটটা লাগানো হয় নাই। আচ্ছা, এই বডি কিটটা আমরা আজকে ওনার সময় ছিল না, আসছে বেদে আমরা এই বডি কিটটা লাগিয়ে দিই। আর উবারের এখান থেকে রেজিস্ট্রেশন হয়, ওখানে একটা আপনাদের সাইনবোর্ড দেয়া আছে। এটাতে কি কাজ হচ্ছে ভাই? এটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং কাজ হচ্ছে। ইঞ্জিন মাউন্টিং চেঞ্জ হচ্ছে এটাতে। তাহলে আমরা ইঞ্জিন মাউন্টিং চেঞ্জ করলাম। হ্যাঁ,
এটা চেঞ্জ করছে কি? হ্যাঁ, এটা যে আমাদের জোনাল ভাই চেঞ্জ ও ফ্লোর চেঞ্জার জনাল ভাই করছেন। তারপরে যেখানে আমাদের আরেক সিনিয়র মিস্ত্রি আছেন সজল ভাই, আচ্ছা উনি অনেক বছর ওনার এই লাইনে আছে আর কি, যে কোনো গাড়ি এখানে কাজ করতে পারে। তো মূল কথা হচ্ছে যে মানে আগে তো আপনারা ভালো সার্ভিস দিতেনি, এখন আরো নতুন করে আরো নতুন জনবল নিয়োগ করেছেন, ভালো এক্সপার্ট আমরা বাড়াইছি এই জন্য, কারণ আমাদের মাঝে মাঝে আমরা গাড়ি রাখার জায়গা দিতে পারি না, কাজ থাকে। এবং জনবল বাড়ানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে আপনাকে একটা প্রপার একটা সার্ভিস আমরা এখান থেকে দিতে পারি। আচ্ছা, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা এক্সপার্ট আমরা রাখছি, যাতে মানে একজনের কাজ আরেকজন না করতে হয়। আমি একটা মানে যার যার কাজ শেষে করবে। এদিকে মনে আপনাদের ডেন্ট পেইন্ট আছে না? হ্যাঁ, ওইখানে আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাই, এই স্বাভাবিকভাবে এই সেক্টরটা, গাড়ির সেক্টরটা একটু সমস্যা, মানে 2 নম্বর এটা বেশি হয়। যেমন হয়তো বা 1000 টাকার কাজ 5000 টাকার করে নিল। আচ্ছা, এটা হচ্ছে মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। সো ভাই, যেটা বলতেছিলাম যে এই যে কাজগুলো যে হয়, আপনাদের এখানে কি সেম কাজ করেন নাকি আপনারা? আসলে আমরা সবসময় চেষ্টা করি যে হালাল রিজিকের যে বিষয়টা, হ্যাঁ, যেহেতু আমরা মুসলমান, আর এটা গাড়ির সেক্টর এমন একটা সেক্টর, আসলে এটা খুবই টাফ। এটার মধ্যে অনেস্ট থাকা, মানুষ বলে আর কি, তবে এটা আমি বিলিভ করি না। মানুষ বলে যে আমাদের মানে অনেস্ট থাকা খুব টাফ। আমি সেটা বেশি, আমি জানি যে আপনি ভালো কাজ করলে, ভালো সার্ভিস দিলে অবশ্যই আপনি আবার আসবেন আমার কাছে। তো আমি সেভাবে চেষ্টা করি অল্প টাকার মধ্যে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, সেটাতে হালালও হয় এবং যাতে একটা মানুষ যাতে আমার কাছে এসে প্রতারিত না হয়। আসলে এই লাইনটা এমন একটা লাইন, কারণ আপনার একটা গাড়ি আপনি ইউজ করতেছেন, বা আপনার গাড়ি আছে, আপনি নিয়ে আসছেন, আপনার গাড়ি স্টার্ট হয় না, বা এসিতে প্রবলেম বা সিএনজিতে প্রবলেম, এখন আপনি তো গাড়ি সম্পর্কে কিছু আমার আইডিয়া নেই। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলবো আপনি সেটাই মানে আপনাকে মানতে হবে। এখন বিষয়টা এমন হয়, ছোটোখাটো অনেক বিষয় থাকে যেগুলো দেখা যায় আপনি জানেন না, এটা 500 টাকার কাজ লাগবে, 200 টাকার কাজ লাগবে, তেমন হয় যেটা আমি হাতের কোনো রকম একটু কাজ করে দিলে হয়ে গেল, বা সার্ভিসিং করে দিলে হয়ে গেল, রিপেয়ার করে দিল, কিন্তু আপনি তো বুঝলেন না। হ্যাঁ, দেখা যায় অন্য গাড়িতে আপনার একটা কন্ট্যাক্টে আসলো, ভাই আসেন, এত 1000 টাকা লাগবে, এত 1000 টাকা লাগবে। হ্যাঁ, তো আমরা ওভারঅল যেটা করি, আপনার যেটা কাজ, আপনি আপনার যে সমস্যা, আমরা সেটাই আপনাকে সেটাই সমাধান করে দিবেন। কোনো চুক্তিভিত্তিক না, আপনার কাজ অনুপাতে আমরা একটা বিল করে দিই। আচ্ছা, সো এটা হচ্ছে মূলত ডেন্ট পেইন্টের জায়গা, মূলত আমাদের ডেন্ট পেইন্টের সেকশন। এই জায়গাটার মধ্যে মূলত আমরা ডেন্ট পেইন্ট করি, মানে এটা একটা জায়গা, এটা দুটাই আপনাদের। হ্যাঁ। তো এর আগে তারা বেশ কিছু গাড়ি রং করেছে, লাইক দেখতে পাচ্ছেন একটা খুবই বড় পিকআপ, ফুল গাড়ি রং করেছে তারা। এখানে বেশ কিছু গাড়ি তারা মডিফাই এবং ফুল বডি রং করতেছেন। এখানে ইঞ্জিনের কাজ চলতেছে। আচ্ছা, এটাতে মনে হয় রং করা হচ্ছে টোটাল। ওনারা দুজন কি কাজ করতেছে মূলত? ওনারা রঙের কাজ করতেছে। উনি হচ্ছে আমাদের ভাই হারুন ভাই। উনি আমাদের দেশের বাইরেও কাজ করছেন। ও, কোন দেশে কাজ করছেন ভাই? ওমান। তো উনি হচ্ছেন ওমানে কাজ করছে, মানে প্রবাসী, সাবেক প্রবাসী। তো প্রবাসী ভাইরা যারা দেখতেছেন, তাদের গাড়ির যদি কোনো সমস্যা থাকে আসবেন, ভাই অবশ্যই আপনাদের ডিসকাউন্ট দিবে নাকি ভাই? ইনশাআল্লাহ, কারণ ওনার পক্ষ থেকে একটা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের আরো অনেকজন এক্সপার্ট আছে যারা ওমান, দুবাই, যেমন ওই যে আমাদের আরেকজন এক্সপার্ট আছে, আচ্ছা, সফরউদ্দিন ভাই, ওই যে আমাদের জোনাল ভাই, এরা সবাই কিন্তু বাইরের দেশে কাজ করে। বাইরের দেশে কাজ করছে। জি, আমরা চাই একটা ভালো একটা সার্ভিস যাতে আমরা এখানে দিতে পারি, যাতে তারা আনারি না হয়, তাদের কাজের দক্ষতা থাকে, এক্সপার্ট থাকে। আচ্ছা, এইটাতে কত টাকা নিচ্ছেন ভাই? এটাতে 40,000 টাকা নিচ্ছি আমরা। মানে টোটাল আপনার ডেন্ট পেইন্ট রং 40,000 টাকা। এটাতে কি কাজ করাবেন? এটাও ডেন্ট পেইন্ট, মানে অনেক পুরাতন গাড়ি, তো এটাকে আমরা মোটামুটি আরো কাজ অনেক বাকি আছে, যাতে আমরা বডি কিট লাগাবো। আচ্ছা, আর এটা এখন মোটামুটি ডেন্টিংটা কমপ্লিট করে রাখছি। এটাও ফুল গাড়ির ডেন্ট পেইন্ট, এটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম আমি তো দেখতেছি যে ফুল গাড়ি আপনারা রং করতেছেন। আমরা মূলত এখানে আমাদের কাছে যারা আসে, আমরা সব সময় মানে আমাদের টার্গেট হচ্ছে যে একটা পুরাতন গাড়িকে আবার একটা কিভাবে নতুনভাবে একটা নতুন রূপ দেওয়া যায়। আচ্ছা, যে পুরাতন গাড়িটা যাতে আবার নতুন হয়ে যায়, বা নতুন করে আপনি আবার চালাতে পারেন, আমরা সেভাবে কাজ করা যাচ্ছে। যেমন এটা পাজারো, এটা হচ্ছে 90 মডেল, 1990 মডেল, সেটাকে আমরা আবার শোরুম কন্ডিশন করতে। আচ্ছা, ইঞ্জিন থেকে শুরু করে আপনার যত কাজ আছে গাড়িতে, কোনো কাজ থাকবে না, আপনি এখান থেকে নেবেন না, চালাবেন ইনশাআল্লাহ। তো এট এ টাইমে মনে হয় ভাই আপনারা প্রায় 3-4টি কাজ একসাথে করতে পারেন, যেহেতু আপনাদের লোকজন অনেক। আগে তো এত লোক ছিল না, আগে লোক কম ছিল, একটু কম ছিল আর কি। আর এটা কি আপনি মিউজিয়াম হিসেবে রাখবেন না? এটা মিউজিয়াম জাদুঘরে, এটা আপনি এটা এখন ভিডিওতে থাকলোই, ভিডিওতে প্রুফ হিসেবে থাকলো। এটাকে ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিও দিব কমপ্লিট হওয়ার পরে। মানে এটা কি আপনারা টোটাল নতুন করবেন, কমপ্লিট করবেন? একদম একটা নতুন গাড়ি যেভাবে থাকে, এটা কি আসলে পসিবল ভাই এরকম একটা গাড়ি? কেন পসিবল না, এখানে যেখানে যা লাগবে আপনার ইঞ্জিন, ড্যাশবোর্ড, আমরা প্রত্যেকটা জিনিস আবার এটাকে ইনস্টল করব। কি বলেন? এবং কিছু জিনিস মডিফিকেশন করব, মেরামত করব। আচ্ছা, সো এই হচ্ছে গাড়ির ভিতরে কন্ডিশন, মানে কিছুই নাই গাড়িতে, শুধুমাত্র টিন আছে, সব কিছু পুরো একেবারে দেখেন। আচ্ছা, পিছনে যদি দেখাই,
তো এটা ভাই নতুন কিভাবে বানাবেন, কত সময় লাগবে? এটা 1 মাস সময় লাগবে আমাদের। মানে হচ্ছে যে গাড়ি যে অবস্থাতে থাক নিয়ে আসলে আপনারা সেটা আপনার সার্ভিস, যত বড় অ্যাক্সিডেন্ট হিস্টরি হোক, যত বড় অ্যাক্সিডেন্ট হিস্টরি হোক, আপনি আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা সেটাকে ইনশাল্লাহ আবার আগের মতো করে দেওয়ার চেষ্টা করব। আপনি বুঝতে পারবেন না যেটাতে আমরা কাজ করে দিলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন না যেটাতে অ্যাক্সিডেন্ট হিস্টরি ছিল। আচ্ছা, সো আপনাদের পার্টসেরও মনে হয় একটা আমাদের পাশে একটা গোডাউন আছে, আমরা যেখানে স্পেয়ার পার্টসগুলো আমাদের এখানে রাখি, যে স্পেয়ার পার্টসগুলো লাগলে আমরা এখান থেকে, মানে আপনার যদি ইঞ্জিন চাই ইঞ্জিন আপনারা দিতে পারবেন। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের স্টকে না থাকলেও আমরা সেটা আমাদের ম্যানেজ করে দিতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আপনারা নিজেদের ওয়ার্কশপ আর মালামাল আপনারা নিজেরা কিনেন, তো সেক্ষেত্রে সাধারণ পাবলিক যারা আসবে তারা যে দামে কিনবে তার থেকে তো অনেক কমে কিনে দিতে পারবে। এটা তো লজিক্যাল কথা, কারণ আমি যেটা 5 টাকাতে কিনতে পারবো সেটা আপনাকে 8 টাকাতে কিনতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে বিষয়, কারণ আমি তো সাথে কন্টিনিউ করি, ব্যবসা করি, এবং কাস্টমারের হিসাব আর আমাদের হিসাবের মধ্যে অনেক তফাৎ থাকে। এই জন্য মালের সেক্টরটাও, এই জন্য আপনাকে বাইরে না যাইতে হয়, সেজন্য মালামালগুলো আমরা আমাদের এখান থেকে। তো সেই ক্ষেত্রে যারা কাজ করাবে তারা একটা সেভ হচ্ছে, মানে তারা মালের দিক দিয়ে সেভ হচ্ছে, আপনাকে একটা হেজিটেশন প্রোভাইড হচ্ছে না। আপনি দেখা যায় এক্সাম্পল ধোলাইকাল গেলেন একটা মালের জন্য, আপনাকে সেখান থেকে একটা খারাপ মাল দিয়ে দিল, আবার আপনি ধোলাইকাল গেলেন, আপনার দিনটাই নষ্ট হয়ে গেল। এই জন্য আপনি আমাদের এখানে আসলে আপনাকে হেজিটেশনটা করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাক্সিমামই ওয়ার্কশপ আছে, যেমন আমাদের এরিয়াতে অনেক ওয়ার্কশপ আছে, সব কাজ করে না। লাইক আপনার হয়তোবা ইলেকট্রিকের কাজ করলে রঙের কাজ করে না, কাজ বাকি থাকে। হ্যাঁ, কিছু না কিছু কাজ বাকি থাকে। কিন্তু আমাদের এখানে আসলে আপনার গাড়ি রিলেটেড যত কাজ আছে, সেটা আমাদের ওয়াশ, আমাদের হাইড্রোলিক ওয়াশ আছে, আমরা গাড়ি স্ক্যান করি, পলিশ করি, এলপিজি করি, সিএনজি করি, ডেকোরেশন করি। সিএনজিতে কেমন খরচ হবে সিএনজি করতে? এখন সিএনজি কনভার্সনের প্রাইসটা একটু বেশি, মানে এভারেজে সিএনজির মালগুলো একটু ক্রাইসিস। এখন নতুন একটা 60 সিলিন্ডার দিয়ে সিএনজি কনভার্সন করতে গেলে আপনার প্রায় 50,000 টাকার মতো লাগে, যেটা ভালোটা। আর এলপিজি করতে গেলে 45,000 টাকার মতো। যেটা সিকোয়েন্সিয়াল ওটা কত লাগে? সিকোয়েন্সিয়ালটা 60,000 টাকা লাগে। 60,000 টাকার মতো লাগে। এটা কতদিনের মধ্যে করে দেন? এটা একদিনে হয়ে যায়, একদিনে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ওটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? এটা মালের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ইলেকট্রিক ডিভাইসের উপর ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আচ্ছা, আপনার মেকানিক্যাল যে পার্টসগুলো সেগুলোর উপরও আছে। সিলিন্ডারের 5 বছর এভাবে গ্যারান্টি ওয়ারেন্টি আছে। বুঝতে পারছি। আমাদের পুরাতন গাড়ি যদি কেউ বিক্রি করতে চান বা কিনতে চান, আমাদের এখানে শোরুম আছে, পুরাতন গাড়িগুলো ক্রয় বিক্রয় আমরা। তো সেই ক্ষেত্রে মানে আপনারা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান এখান থেকে করতে পারবেন, সেটাও পারবেন ইনশাআল্লাহ। এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ করতে পারবেন। পুরাতন হয়ে গেছে, আপনি চাইলেন যে না ঠিক আছে আমি এটাকে সেল করে দিব, এটাকে ঠিক করব না, ওটাকে নগদ ক্যাশ দিয়ে আপনারা নিয়ে নেবেন। এটা আমরা হ্যান্ড ক্যাশে এটা আপনি এখান থেকে করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা। সো ধন্যবাদ নাসির ভাই, ভালো লাগলো, নতুন একটা আপনারা শোরুম একটু ভালোভাবে দিয়েছেন। তো আশা করি যারা গাড়ি সার্ভিস করাতে যাচ্ছেন সরাসরি আসতে পারেন। গাড়ি ইউজ করেন আপনারা যারা গাড়ি ইউজ করেন, যাদের গাড়ি আছে, আমার একটা অনুরোধ থাকবে বা একটা ইয়ে থাকবে যে আপনারা আসেন, আমাদের ওয়ার্কশপটা দেখেন, ভিজিট করেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা কাজ বা আপনারা 4-5টা শোরুমে দেখান, ওখানে কি বলে তারপরে আসেন, আমার তারপর আপনাদের বিশ্বাসের জায়গাটা থাকবে আর কি। ইনশাআল্লাহ। আচ্ছা, সালাম শেষ করে দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।